এই করোনা দূর করতে গেলে রহমত লাগবে কার? আরো জোরে। কোরআনের মাহফিল বন্ধ করে দিলে করোনা আরো 180 মাইল বেগে বাড়বে। সাতক্ষীরার মাটিতে 16 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত কোরআনের সব মাহফিল বন্ধ। আমরা দেখেছি 16 তারিখেও করোনা তেমন মাথাছাড়া দেয়নি, 17 তারিখেও দেয়নি। এখন আমরা আজ 22 তারিখে দেখতে পাচ্ছি করোনা মাথাছাড়া দিয়ে 30 জনকে এই দেশ থেকে খেয়ে ফেলছে। অতএব কারণে করোনা থেকে যদি তোমরা বাঁচতে চাও অবশ্যই কোরআনের ময়দান ওপেন করে দেওয়া লাগবে। আজ 96 ভাগ মুসলমানের দেশে, 56,000 বর্গ মাইলের দেশে এই কোরআনের মাদ্রাসা আছে জন্যে, কোরআনের ধর্মীয় জনসভাগুলি আছে জন্যেই আমরা ভালো আছি। কথা বলেন। অতএব কারণে এই দেশটাকে অশান্ত করার জন্য আপনি যা করছেন করবেন না। কোরআনের ময়দান ওপেন করে দেন। কোরআনে কারিম থেকে মানুষ আলোচনা করবে, শুনবে, আল্লাহর কাছে দোয়া করবে। আশা করা যায় ধনীগুলি উপরে ওঠার আগেই আমার আল্লাহ করোনা একেবারে নষ্ট করে দেবে। এই যে করোনা, যদিও মানুষের এটা বানানা। কেউ বলেছে কতে কোরআন পড়ো, রতে রোজা রাখো, নাতে নামাজ পড়ো। তার মানে এই করোনা পাঠিয়ে দিয়েছে যারাই লেখক ফেসবুকে লিখেছে, এর থেকে শিক্ষা। আল্লাহ করোনা পাঠিয়ে দিয়েছে, আপনি কোরআনের দিকে আসবেন। ওই জন্য এই যে এটা বানিয়েছে ওর মাথায় কিছু না কিছু আল্লাহ দিয়েছে। কথা বলে না কেন? এই জন্য দিয়েছে কতে করোনা, কতে কোরআন, রাতে রোজা, আর নাতে নামাজ। তার মানে কোরআনের দিকে আসো, নামাজ ধরো, আর রমজান মাস সামনে আসছে, রোজা করার নিয়ত করো। কোরআনের দিকে আসলে, নামাজে দাঁড়ালে, আর তুমি সামনে রোজা পাবে। রোজা যদি করো, আল্লাহ তোমার করোনা দূর করে দেবে। বিপদ দূর করে কে? করতে পারে কে? ক্ষমতা কার? আজ আমরা এই দিকে এতটুকুনো ভরসা না রেখে, এর উপর আস্থা আমরা ছেড়ে দিয়ে আজ আমরা বিভিন্ন মাস্কের উপরে ভরসা করে ফেলেছি। মাস্কের বাবার ক্ষমতা আছে করোনা উৎখাত করা? আমাদের দেশে যারা মারা যাচ্ছে, যারা গিয়েছে, তারা কি দুনিয়ার সাধারণ মানুষ? এই দেশের আমাদের মতো মানুষ? তাদের সাথে সাক্ষাৎ করতে গেলে কত দরজা পার হতে হয়। ফ্রিজের ভেতরে থাকার পরে আল্লাহ তাদেরকে ওই জায়গায় করোনা দিয়ে নষ্ট করেছে। তোমার মাস্ক নিয়ে না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। সবাই আওয়াজ করে পড়েন। এই পিছনে দাঁড়িয়ে থাকা লোকগুলো বসেন কেন? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। একটু কাছাকাছি আসা যায় না ভাই? এই যে পিছনে অনেক জায়গা ফাঁকা আছে, আপনারা মাঝখানে ফাঁকা রাখছেন কেন? মাঝখানে ফাঁকা রেখে তো আমার বন্ধুরা, যে কথা বলছিলাম, আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে উবাই নবীজির পিছনে নামাজ আদায় করার পরেও, রমজান মাসে রোজা রাখার পরেও, হজ উমরা করার পরেও, দাড়ি টুপি জুব্বা সব ঠিক থাকার পরে শুধু ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে আমার আল্লাহ তার জানাজা আটকিয়ে দিয়েছেন। আজ ওই আব্দুল্লাহর মতো নামাজ, রোজা, হজ, যাকাত, হাজারো দুনিয়ার হাজারো ভালো কাজ নিয়ে যদি কেউ ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে লেগে যায়, আমার আল্লাহ তাআলা ওই আব্দুল্লাহ ইবনে উবাইর মতো তার নামাজে, জানাজায় যা পড়া হবে সব আল্লাহ ডিলিট করে দেবে। এই জন্য আমাদের প্রত্যেকের কাজ হবে, ইসলাম আছে যেখানে আমরা আছি, আল্লাহর কোরআন আছে যেখানে আমরা আছি। মুসলমানেরা আল্লাহর ইসলাম বাদ দিয়ে, কোরআন বাদ দিয়ে কোথাও কিছু করতে পারে না। কথা বলে না কেন? কারণ কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আমার আল্লাহ তাআলা তার বানে আদমকে জিজ্ঞেস করবে এই কোরআনের ব্যাপারে। ওয়া ইন্নাহু লাযিকরুল লাক ওয়া লিকাউমিকা ওয়া সাউফা তুসআলুন। বলেন আল্লাহু আকবার।
সারাই জখরুফ 25 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 44 নম্বর আয়াত। এটা আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ডাক দেয়া বলবে, আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তাআলা আজ তোমাদেরকে কোরআনের ব্যাপারে জিজ্ঞেস করছি, দুনিয়ার ময়দানে এই কোরআন তোমাদের জীবনে ছিল কিনা? প্রিয় ঠাকুরগাঁওবাসী, অর্থ বোঝা লাগবে। এই যে ওয়াইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন, আরবি বাক্যের মাঝখানে যদি কদ আসে, সিন আসে, সাওফা আসে, তাহলে ওই বাক্যের অর্থ যেন যেন করে হয় না, ওই বাক্যের অর্থ হয় তাড়াতাড়ি। কি কি তাড়াতাড়ি বলতে 5 বছর পরে, 71-এর পরে, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আমার আল্লাহ খুব দ্রুত আপনাকে আমাকে এই কোরআনের ব্যাপারে জিজ্ঞেস করবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, ও বান্দা, তোমার জীবনে আমার কোরআন ছিল কিনা? তুমি কি আমার কোরআনের পক্ষে ছিলে? কোরআনের সমাজ রাষ্ট্র গঠনের পক্ষে তুমি ছিলে না ওর বিরুদ্ধে ছিলে? এখন কিয়ামতের ওই কঠিন মুসিবতের দিনে যদি এই কোরআন মানার ব্যাপারে, কোরআনের ব্যাপারে যদি আমাদের জিজ্ঞেস করা হয়, সেই দিন তো আমরা মনে হয় গোল্ডেন নিয়ে পাস করব। আজ এখানে কত আল্লাহর ওলি বসে আছে, আপনি ওর ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাজনীতি জীবন, এমনকি রাষ্ট্র আন্তর্জাতিক পর্যন্ত দুনিয়ায় 180 মাইল বেগে স্বাধীনতা পাওয়ার পরে যা করছে, অনেকের জীবনে আপনি মিলিয়ে দেখেন কোরআন দিয়ে হচ্ছে না। আজ আমাদের এই কোরআন দিয়ে এগুলি না হওয়ার কারণে আমরা খুব শান্তিতে আছি। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ায় যারা আমার কোরআন বাদ দিয়ে দুনিয়ার যে কোনো কাজ করবে, আল্লাহ পাক বলেন আমি আল্লাহর পক্ষ থেকে তারা শান্তি পাবে না, বরং শান্তির পরিবর্তে তাদের আসবে অশান্তি। সূরা তাহার 124 নম্বর আয়াত দেখে নেবেন। এই যে দঙ্কা, দঙ্কা শব্দের শাব্দিক অর্থ হলো আঁটোসাঁটো, অশান্তি। আজ যারা এই কোরআন থেকে আলাদা হয়ে যারা আজ কোরআনে কারিমকে উৎখাত করার পিছনে ষড়যন্ত্র করছে, ওর ব্যক্তি জীবন থেকে নিয়ে একেবারে যত কাজ হচ্ছে সব জায়গায় অশান্তি দিয়েছে কে? রাতের বেলা ঘুমাতে পারে না ট্যাবলেট নতুবা ইনজেকশন ছাড়া। কথা বল না কেন ভাই? ফ্রিজ ভর্তি খাবার খেতে পারে না, খেলেই মারা যাবে। হাজারো মানুষ আর ফ্রিজের খাবার খেয়ে দোয়া করে, ও খেতে পারে না। আল্লাহ পাক বলেন, যারাই আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, যাদের জীবনে কোরআন থাকবে না, সে যেই হতে পারে, প্রিন্সিপাল স্যারও হতে পারে, আমি নিজেও বক্তা হতে পারি, আমার এই মোশাররফ ভাই হতে পারে, আপনারা যারা এখানে আছেন তারাও হতে পারেন। যারা এই কোরআন থেকে দূরে যাবে, যারাই তাদের জীবনে কোরআন নিতে চাবে না, বরং আরো বিরোধিতা করবে, আল্লাহ তাআলা নিজ দায়িত্বে তাদের জীবনটা ওই রকম দঙ্কা করে দেবে। আমরা কি দেখতে পাচ্ছি না? রাতের বেলা বউ দোয়া করে, সবাই মারা যায়, এই সিটারটা মরবে কবে? না, এরকম স্বামীর স্ত্রীর কাছে এরকম সিটার স্বামী তো এ ঠাকুর গাই নেই। পারিবারিক দিক দিয়ে তাকিয়ে দেখেন, কোনো শান্তি নেই। ছেলেরা হয়েছে সব ডিপ জলের জোগাইলা, আর মেয়েরা আর বউ সহ হয়েছে কটকটি নতুবা কিরণমালা। সুবহানাল্লাহ। আজ আমাদের এই 96% মুসলমানের দেশে, 56,000 বর্গ মাইলের দেশে, আজ আমাদের পারিবারিক ভাবে যদি আমরা এই কোরআন নিতে পারতাম, আমাদের পরিবারে যদি কোরআন থাকতো, আমার তো মনে হয় আমাদের ছেলেগুলোর চরিত্র হতো স্বয়ং বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্রের মতো, মেয়েদের চরিত্র হতো হযরতে ফাতেমার মতো। কথা বলেন। কোরআন না থাকার কারণে ছেলেদের চরিত্র আদর্শ হয়েছে ডিপ জলের মতো, আর মেয়েদের হয়েছে কিরণমালা কটকটির মতো। আছে কোন নামাজ কালাম আছে? কিচ্ছু নেই, নামাজ নেই, আল্লাহ নাই, রাসূল নাই, আখিরাতের তো কোনো টেনশনই নেই। ওদের টেনশন ভারতের চ্যানেল থেকে নাটক আপডেট হবে কখন। আজ আমাদের পারিবারিক ভাবে এই কোরআন না থাকার কারণে আমরা খুব শান্তিতে আছি। আজ অনেকে আমাদের মতো হুজুরদের কাছে ফোন করে, হুজুর একটু দোয়া করেন, আমি পরিবার নিয়ে টেনশনে আছি। ওই কিসের দোয়া? ওই কিসের দোয়া?
আজকে আমাদের পারিবারিক ভাবে যদি কোরআনের আমল হতো, অন্তত একটা ছেলে গাজার সাথে, বাবার সাথে, লাল পানির সাথে, দুনিয়ার কোন 2 নাম্বারি কাজের সাথে জড়িত হতে পারতো না। পারতো? আমি তো মনে করি আজ গোটা দুনিয়ায় সন্তানগুলি, ছেলে মেয়েগুলি নষ্ট হবার পেছনে আমরা বাবা মা দায়ী। আমরা অনেক বাবা মা আছি কোরআনের বিরুদ্ধে। সন্তান কোরআনের পক্ষে আসবে? ইসলাম মানতে চাই না, ইসলামের বিরুদ্ধে। আমরা প্রত্যেকটা বাবা মা, পরিবারের দায়িত্বশীলরা, আমরা যদি পারিবারিক ভাবে ইসলামকে সম্মান করতাম, কোরআনকে আমরা মর্যাদা দিতাম, ও আমাদের পরিবারে আমরা চালানোর চেষ্টা করতাম, আজান হবার পরে একটা ছেলে মেয়ে নামাজ বাদ দিয়ে বিড়ি টানতে পারতো না। কথা বললে কেন? এই যে পুরুষের তুলনায় মেয়েরা দ্বিগুণ। আপনি বুকে হাত দিয়ে বলেন তো, কয়টা পরিবারে মেয়েরা কোরআনের আমল করে, ইসলাম মানে, 5 ওয়াক্ত নামাজ পড়ে? আমার দেখান, আছে? আমি তো মনে করি আজ আমাদের পরিবারগুলি নষ্ট হবার পেছনে আমরা বাবা মা দায়ী, বিশেষ করে মেয়েরা দায়ী। কারণ একটা ঘরকে কন্ট্রোল করার জন্য, পরিবারকে কন্ট্রোল করার জন্য একটা মাই যথেষ্ট। এই জন্য ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ স্যার বলেছিলেন, আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি শিক্ষিত জাতি তোমাদের উপহার দেব। আমি তো মনে করি আমাদের পরিবারগুলিকে কন্ট্রোল করার জন্য একজন মাই যথেষ্ট। সে মা তো ওই যে কিরণমালার মতো হলে হবে নাকি? কটকটির মতো হলে তো আরো ভালো হবে। আগামী কাল থেকে প্রত্যেকটা পরিবার থেকে, আমরা তো পুরুষ জাত, আমরা তো বাইরে থাকি, প্রত্যেকটা মা বোন যদি দায়িত্ব পালন করে, আমি একজন মুসলমানের স্ত্রী, আমি একজন মুসলিম মেয়ে, আমার বাবা মুসলমান, সেই দিকে তাকিয়ে আমি আজ থেকে দায়িত্ব পালন করব। আজান হবার পরে আমার ছেলে নামাজ পড়বে কিনা আমি দেখব। এই দায়িত্ব যদি কালকে পালন করে, মসজিদ 3 তালা থাকলে 6 তালা করা লাগবে। মা যদি কালকে থেকে দায়িত্ব পালন করে, এই যুবতী মেয়ে, এতদিন আমিও নামাজ পড়িনি, হুজুর কি বলেছে, আজকে থেকে নিজেও নামাজ ধরলাম, তোমাকেও নামাজ ধরা লাগবে। আজকে থেকে আমি নিজেও বোরকা, কালকে থেকে তোমাকে যেন দেখি বোরকা পরে বাজার যেতে, স্কুল যেতে, কলেজ যেতে, না হলে কিন্তু মা মেয়ের কোনো সম্পর্ক থাকবে না। মেয়ে তো মনে হয় মশারি পরে কালকেও যাবে। হ্যাঁ, এই জন্য আমি বক্তৃতায় বলি, ফ্যাক্টরি যদি ভালো হয়, মাল কয় নাম্বার পাওয়া যায়? বলেন বলেন। আর ফ্যাক্টরি যদি 2 নাম্বার হয়, মাল কয় নাম্বার? মায়েরা একটা ফ্যাক্টরির মতো। ঘরের পরিবেশে তারা যদি ভালো হয়, সন্তান আদি অবশ্যই ভালো হবে। আর ওরা যদি কটকটি কিরণমালার মতো হয়, ফেরেশতা জিবরাইলকে দারওয়ান বানালেও সন্তান ওই কায়দার হবে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ স্যার এমনি বলে নাই। এই জন্য মায়েরা যারা এসেছেন, যারা বাবা হয়েছেন, এখানে যারা আছেন, আমি বিনয়ের সাথে বলছি, কান খাড়া করে শোনেন আমি কি বলছি। আপনার এই ছেলে মেয়ে কিয়ামতে হয় জান্নাতে নিয়ে যাবে, নতুবা জাহান্নামে নিয়ে যাবে। আপনি ছেলে মেয়েকে এখনই, 10 দিন পরে না, এখনই, সময় সামনে পাবেন কিনা জানি না, কারণ সব জিনিসের গ্যারান্টি আছে, কিন্তু আমাদের কোনো গ্যারান্টি। আমরা এই আছি, এই নেই। কার পিছনে আজরাইল ঘুরছে কেউ জানে? উনি জানে, আমি জানি। সময়ের যেহেতু কোনো গ্যারান্টি নেই, এই জন্য এখনই আপনার আমার ছেলে মেয়েগুলিকে আলিফের মতো সোজা করা লাগবে। আপনার ছেলের জীবনে, মেয়ের জীবনে ইসলামের নৈতিকতা দিয়ে, কোরআন কারীমের বিধিবিধান দিয়ে তাদেরকে ভালো করার চেষ্টা করা লাগবে। আপনি বাবা মা হিসাবে আপনি যদি এই দায়িত্ব পালন করে মারা যান, দুনিয়ার কোনো ভাড়াটিয়া হুজুর আপনার জানাজা নিয়ে দোয়া কালাম পড়লেও 16, না পড়লেও 16। কথা বল না কেন ভাই? দুনিয়ার সব হুজুর আমরা ভাড়াটিয়া, এমনকি প্রিন্সিপাল স্যার নিজেও। আমার একেবারে দুধে ধোয়া তা না, আমি নিজেও টাকা পেয়েছি, এসেছি, কথা কয় না। আমরা দুনিয়ার সব টুপিওয়ালারা ভাড়াটিয়া, খাওয়া যেখানে আমরা সেখানে, খাওয়া নেই তো আমরা নেই। আমাকে এত দূর থেকে নিয়ে এসে যদি টাকা কম দেয়, অন্তত আমি বলবো বালিয়া কান দিতে আর দাওয়াত নেব না। আমি এসেছি টাকার জন্য, কথা কয় না। প্রিন্সিপাল স্যার এখানে বসে আছে, ওনার জুতা টুকুন বহন করার যোগ্যতা আমার নেই। উনি বলুক
দুনিয়ার ভাড়াটি আলেমদের দোয়া কারো জন্য কবুল হবেই শতভাগ নিশ্চয়তা আছে নেই। আমরা হুজুররা ভাড়াটি, আমাদের দোয়া কবুল হতেও পারে নাও পারে, মাঝখানে খাওয়া দাওয়াটা ঠিক আছে। কথা কই না? যারা বাবা হয়েছেন, যারা মা, আমি তাদের দিকে ইশারা করে ইঙ্গিত দিয়ে জোর দিয়ে কথাগুলি বলছি। আপনি যদি আপনার সন্তানকে ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য আপনি তৈরি করতে পারেন, দুনিয়ার আলেমদের দোয়া কবুল হোক আর না হোক, ওই সন্তান যখন বলবে আল্লাহ আমার মা নেই, এতটুকুন বলতে না বলতে আল্লাহ মাফ করে দেবে। এখন আপনি অনেকে বলতে পারেন যে হুজুর তাহলে আমার মসজিদের ইমাম সাহেব হাত তুললে কান্না করে, আমি বলবো ওটা কান্না না, ওটা খাওয়ার অভিনয়। ওই সিটার, তোর মায়ের জন্য হাত তুলে আমি কাঁদবো কেন? তোর সমস্যা, কাঁদবি তুই, আমি কাঁদবো কেন? যদি কাঁদি এটা অভিনয়। এই জন্য মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, কবুল করে কে? আরো জোরে। সন্তানাদি যদি মা বাবার জন্য দোয়া করে, কবুল করে। অথচ সেই সন্তানাদি আজ আমাদের নষ্ট হয়ে যাচ্ছে আমাদের কারণে। আজ আমাদের জীবনে যদি কোরআন থাকতো, আমাদের পরিবারে যদি আমরা কোরআন তুলে দিতাম, আমরা সবাই মিলে যদি কোরআনের পক্ষে থাকতাম, অন্তত আমাদের পরিবারটা জান্নাতের কামরা হয়ে যেত। কথা বলে না কেন? আমি যে কথা বলছিলাম, আজ কোরআন আছে যেখানে শান্তি আছে, কোরআন নেই যেখানে কোনো শান্তি নেই। ওই লাউ আর ওই বটির মতো সম্পর্ক, দাঁড় কোমরার মতো। কথা বলে না কেন? আমরা যদি দুনিয়ায় সত্যিকার অর্থে মুসলমান দাবি করি, মুমিন দাবি করি, ইমানদার দাবি করি, অবশ্যই অবশ্যই আপনার আমার সবারই টার্গেট থাকবে আল্লাহর কোরআনের পক্ষে থাকা। কারা পারবেন দেখি? লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, লিল্লাহে তাকবীর। হাত নামান। আজ যারা দুনিয়ায় মুসলমানের ঘরে জন্ম নিয়ে কোরআনকে উৎখাত করার, ইসলামকে উৎখাত করার, আলেমদের মুখ বন্ধ করার চেষ্টা করছে, কিয়ামত হয়ে যাবে, তারা পারবে না, বরং তারাই উৎখাত হবে। এই বিশ্বাস আছে? আমি 5টা মিনিট আপনাদের মাঝে সময় নেব, কষ্ট হবে না তো? না এই ফাঁকে চলে যাবেন? কে যাবেন জান দেখি? একজনও যাবে না। মাহফিল সেটা কমিটি কোথায়? সাক্ষাৎ করতে চাচ্ছে, তারা পারবে? সবাই বুঝে বলেন পারবে? বরং ওদেরকে আল্লাহ উৎখাত করে দেবে। পূর্বের ইতিহাস, নমরুদ, ফেরাউন, বাদশাহ আবু জাহেল সহ যত স্বৈরাচারী সরকার ছিলেন, তাদের, আরে ভাই 100 টাকার কিসের দোয়া? তাদের সর্বাত্মক প্রচেষ্টা ছিল ইসলামকে উৎখাত করা। তারা কি পেরেছে? বরং আল্লাহ তাআলা তাদেরকে শক্ত হাতে, নিজ হাতে এমন করে উৎখাত করেছে, তামাম দুনিয়ার মানুষ সবাই মিলে খালি গালি দেয়। সুবহানাল্লাহ। আজকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, যত ধর্মাবলী বিশ্বের আঙ্গিনায় আছে, সবাই আবু জাহেলের নাম শুনলে ওকে গালি দেয়, নমরুদের নাম শুনলে গালি দেয়, ফেরাউনের নাম শুনলে বদদুয়া করে। কথা বলেন। কারণ তাদের রাষ্ট্রীয়ভাবে প্রচেষ্টা ছিল ইসলামকে দুনিয়ার থেকে বিদায় করা। তাদের সর্বাত্মক প্রচেষ্টা ছিল নবী রাসূলদেরকে দুনিয়ার থেকে বিদায় করা। কিন্তু ইসলাম আছে না নেই? ওই সময় নবী রাসূলরা ছিল, বিশ্বাস হয়? কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে এমন করে উৎখাত করে দিয়েছে, জীবনের সুইচটা আল্লাহ তাআলা এমন করে বন্ধ করে দিয়েছে, কিয়ামত পর্যন্ত ওই সুইচ আর কেউ নতুন করে জ্বালাবে না। অতএব কারণে মুসলমানের ঘরে জন্ম নিয়ে আজ যারা ইসলামকে, আল্লাহর কোরআনকে, আলেমদেরকে উৎখাত করার ষড়যন্ত্রে মেতে উঠেছে, আমি তাদেরকে রেড সিগন্যাল দিচ্ছি, আপনি পারবেন না। থেমে যান, ফিরে আসেন, নতুবা এমন কালার আল্লাহ করে দেবে, ইতিহাস এখন লেখা হচ্ছে না, সামনে হবে। কথা বল না কেন? কারণ আজ যারা থাকে চেয়ারে, তারা থাকে গেয়ারে। এই যে আমি আছি এখন চেয়ারে, আমার থামাইকে।
কথা কয় না? এখানে থাকতে গিয়ে গেয়ার দেখাতে গিয়ে যে জেলখানায় যাওয়া লাগে, ও জেলখানায় যাওয়া আমি কিচ্ছু মনে করব না, কারণ আমি আছি এখন চেয়ারে, আমি আছি গেয়ারে। আমার মুখ বন্ধ করেন তো। আপনি যত বড়ই ক্ষমতাসীন দলের নেতা হন, অন্তত 1 ঘন্টা পরে আসা লাগবে। কথা কয় না? কথা কয় না ভাই? পারবে? যারাই থাকে চেয়ারে তারাই থাকে। ইতিহাস এখন লেখা হচ্ছে না, 10 বছর 20 বছর পরে লেখা হবে। সেদিন আপনি হবেন ঘৃণিত, নিন্দনীয় নমরুদ ফেরাউনের মতো। আজ ইসলামের পক্ষের, কোরআনের পক্ষের যারা সৈনিক, ইসলামের এবং কোরআনের পক্ষের যারা মানুষ, শক্তি, তাদের উপরে আজ অত্যাচার, জুলুম, নির্যাতন আপনি 180 মাইল বেগে ক্ষমতা নিয়ে চালিয়ে যাচ্ছেন। এরা হবে সেদিন সম্মানিত, আর আপনি হবেন ঘৃণিত। আপনি কি শুনলেন? তো ক্ষমতা তো আল্লাহর নেই। আরো জোরে। আমরা জানি চেয়ারে বসাতে পারে কে? আবার এই চেয়ার থেকে জুতা পেটা করতে পারে। এই ডাবলু ঘুষকে জুতা পেটা করিয়েছে কে? ওরকম আল্লাহ তো মনে হয় এখন ক্ষমতা ছেড়ে দিয়েছে নাকি? পারবেন না। আমার ভাইরা, এই জন্য বিনয়ের সাথে বলছি, মুসলমানের ঘরে জন্ম নিয়ে আপনার দ্বারা মুনাফিকি করা মানায় না। আজ এই 96% মুসলমানের দেশে আমরা মুসলমানেরা যদি মুসলমানিত্ব রক্ষা করতাম, আমরা যদি মুনাফিকি না করতাম, বৃদ্ধা বয়সে আল্লামা সাইদিকে জেলখানায় কষ্ট পাওয়া লাগতো না। আজ আমরা মুসলমানেরা যদি আমরা মুসলমানিত্ব রক্ষা করতাম, আমরা যদি মুনাফিকি না করতাম, আজ আমরা যদি 2 নাম্বারই না করতাম, একটা আলেমের মাহফিলে কারো বাবার ক্ষমতা হতো না কাউন্টার দেয়া। কোরআনের ময়দানটা ওপেন হয়ে যেত। এই করোনা দূর করতে গেলে রহমত লাগবে কার? আরো জোরে। কোরআনের মাহফিল বন্ধ করে দিলে করোনা আরো 180 মাইল বেগে বাড়বে। সাতক্ষীরার মাটিতে 16 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত কোরআনের সব মাহফিল বন্ধ। আমরা দেখেছি 16 তারিখেও করোনা তেমন মাথা ছাড়া দেয়নি, 17 তারিখেও দেয়নি। এখন আমরা আজ 22 তারিখে দেখতে পাচ্ছি করোনা মাথা ছাড়া দিয়ে 30 জনকে এই দেশ থেকে খেয়ে ফেলছে। অতএব কারণে করোনা থেকে যদি তোমরা বাঁচতে চাও, অবশ্যই কোরআনের ময়দান ওপেন করে দেওয়া লাগবে। আজ 96% মুসলমানের দেশে, 56,000 বর্গ মাইলের দেশে এই কোরআনের মাদ্রাসা আছে জন্য, কোরআনের ধর্মীয় জনসভাগুলি আছে জন্যই আমরা ভালো আছি। কথা বলেন। অতএব কারণে এই দেশটাকে অশান্ত করার জন্য আপনি যা করছেন করবেন না। কোরআনের ময়দান ওপেন করে দেন। কোরআনে কারিম থেকে মানুষ আলোচনা করবে, শুনবে, আল্লাহর কাছে দোয়া করবে। আশা করা যায় ধনীগুলি উপরে ওঠার আগেই আমার আল্লাহ করোনা একেবারে নষ্ট করে দেবে। এই যে করোনা, যদিও মানুষের এটা বানানা। কেউ বলেছে কতে কোরআন পড়ো, রতে রোজা রাখো, নাতে নামাজ পড়ো। তার মানে এই করোনা পাঠিয়ে দিয়েছে যারাই লেখক ফেসবুকে লিখেছে, এর থেকে শিক্ষা আল্লাহ করোনা পাঠিয়ে দিয়েছে। আপনি কোরআনের দিকে আসবেন ওই জন্যে, এই জন্য এই যে এটা বানিয়েছে ওর মাথায় কিছু না কিছু আল্লাহ দিয়েছে। কথা বল না কেন? এই জন্য দিয়েছে কতে করোনা, কতে কোরআন, রাতে রোজা, আর নাতে নামাজ। তার মানে কোরআনের দিকে আসো, নামাজ ধরো, আর রমজান মাস সামনে আসছে, রোজা করার নিয়ত করো। কোরআনের দিকে আসলে, নামাজে দাঁড়ালে, আর তুমি সামনে রোজা পাবে। রোজা যদি করো, আল্লাহ তোমার করোনা দূর করে দেবে। বিপদ দূর করে কে? করতে পারে কে? ক্ষমতা কার? আজ আমরা এই দিকে এতটুকুনো ভরসা না রেখে, এর উপর আস্থা আমরা ছেড়ে দিয়ে, আজ আমরা বিভিন্ন মাস্কের উপরে ভরসা করে ফেলেছি। মাস্কের বাবার ক্ষমতা আছে করোনা উৎখাত করা? আমাদের দেশে যারা মারা যাচ্ছে, যারা গিয়েছে, তারা কি দুনিয়ার সাধারণ মানুষ? এই দেশের আমাদের মতো মানুষ? তাদের সাথে সাক্ষাৎ করতে গেলে কত দরজা পার হতে হয়। ফ্রিজের ভেতরে থাকার পরে আল্লাহ তাদেরকে ওই জায়গায় করোনা দিয়ে নষ্ট করেছে। তোমার মাস্ক নিয়ে না,
অতএব কারণে আমরা দেখতে পাচ্ছি এটা জ্বলন্ত ইতিহাস। সাতক্ষীরার মাটিতে 16 তারিখে কোরআনের মাহফিল নিষিদ্ধ হওয়ার কারণে আজ করোনা 180 মাইল বেগে মাথাছাড়া দিয়েছে। অতএব কারণে এই দেশের দায়িত্বশীল তোমরা যারা আছো, তোমরা যদি কোরআনের ময়দান ওপেন করে না দাও, করোনা দিয়ে সর্বপ্রথম আল্লাহ তাআলা তোমাদের মৃত্যু দেবে। তোমার কোনো বাপ দাদা, তোমার কোনো চেয়ার ক্ষমতা তোমাকে ছাড়তে পারবে না। ফিরে আসো কোরআনের দিকে। আপনি কি রাগ করলেন? কোরআনে কারিম আছে, ইসলাম আছে কিয়ামত পর্যন্ত। আরো জোরে। ইসলাম তো একটা লাইটের নাম ভাই, এটা সুইচ অন করে দিয়েছে কে? কিয়ামত পর্যন্ত এটা অন থাকবে না, আবার মাঝখানে বন্ধ হবে। আসেন তো, 5 লাখ টাকা কন্ট্রাক্ট, এই যে বিদ্যুতের বাল্ব টিউব লাইট গুলি জ্বলছে, আপনি ফুৎকার দিয়ে নিভান। আসেন, একজন আসেন, 5 লাখ টাকা দিতে চাইলাম, আসেন। হ্যাঁ, এটা বন্ধ করতে গেলে নির্ধারিত জায়গায় সুইচ আছে, বোর্ড আছে, ওই জায়গায় অফ করা লাগবে, নতুবা তার কেটে দেওয়া লাগবে। কথা কয় না? তাহলে বন্ধ হবে। ইসলাম একটা লাইট, এটা আল্লাহ জ্বালিয়ে রেখেছে, অন করে রেখেছে। পৃথিবীর কারো বাবার ক্ষমতা নেই, দুনিয়ার কোন শক্তির ক্ষমতা নেই ইসলাম নামক ওই লাইটে হাত দেয়। কথা বল না কেন? আজ আমরা কি দেখতে পাই? ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যত ঝড় আসছে, তত এই দেশে ইসলামের বিজয় দিচ্ছে কে? এটা মানেন? আজ সিনেমা হল সব বন্ধ। আপনার ঠাকুরগাঁ জেলায় চলে নাকি? বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় এখন সিনেমা হল আর চলে না, সব বন্ধ। এখন সব মানুষ চলে এসেছে কোরআনের ময়দানে। আমি যখন উঠি তখন লোকে নেই। এখন দেখেন তো লোক আছে না নাই? আপনারা এসেছেন নিজের টাকা দিয়ে, যাবেন নিজের টাকা দিয়ে, ভাড়া দিয়ে। এরা আরো বুক পকেট ঝাড়ঝাড় করে নিয়েছে। কথা কয় না? আজকে কোরআনের মাহফিল যেখানে অনুষ্ঠিত হচ্ছে, মানুষকে আর বলা লাগে না, নিজের পকেটের টাকা খরচ করে মানুষ ওই জায়গায় কোরআন শোনার জন্য যায়। অতএব কারণে মনে রাখবেন, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে যত অত্যাচার, জুলুম, নির্যাতন নেমে আসবে, তত বেশি কোরআনের দিকে, ইসলামের দিকে আল্লাহ তাআলা মানুষকে ধাক্কা দিয়ে আগিয়ে দেবে। ওই যে মাঝে মাঝে বলি, গাছের তাজা ডাল কাটবেন কালকে একটা, ঠিক 7 দিন পরে যাবেন। কয়দিন? আপনি ডাল কাটলেন একটা, 7 দিন পরে গিয়ে দেখবেন কম করে 10টারও বেশি বাড়বে। একটা আলেমের রক্ত, একটা কোরআনের হাফেজের রক্ত, একটা আলেমের উপরে অত্যাচার, জুলুম, নির্যাতন আসবে, তাদের রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ তাআলা ওই গাছের ডালের মতো হাজারো হক কথা বলার কর্মী আল্লাহ বের করে দেবে। তার বাস্তব জ্বলন্ত প্রমাণ আল্লামা সাঈদী 2010 সালে তাকে যখন জেলখানায় নেওয়া হয়, এখনো পর্যন্ত আছে। আমরা এখন দেখতে পাই কোরআনের হক কথা বলার জন্য কত কর্মী বের হয়েছে গো, তার হিসাব নেই। তার ভেতরে এই যে আমাদের দেশ ছাড়া যারা করেছে তারা তো সব আল্লাহর ওলি। ডক্টর মিজানুর রহমান আজহারি, মুফতি আমির হামজা, এরপরে আল্লামা তারেক মনোয়ার, আব্দুল্লাহ আলামিন, এই যে খ্যাতনামা দেশ বরণ্য আলেমদেরকে বের করে দিয়েছে মাঠে কে? আরো জোরে। অতএব কারণে তোমরা যে চিন্তা ভাবনা করছো যে একটা আলেমকে ফাঁসি দিলে, কয়েকটা আলেমকে জেলা থেকে ও জেলায় নিষিদ্ধ করলে, কোরআনের মাহফিলের অনুমতি না দিলে মনে হয় এই দেশে কোরআন আর ইসলাম, তোমাদের এটা ভুল ধারণা। তোমাদের এটা ভুল ধারণা। তোমরা কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে যত বেশি হাত দেওয়ার চেষ্টা করছো, তত বেশি তোমাদের পরিণাম খারাপ হচ্ছে। এজন্য মাঝে মাঝে বলি, দুনিয়ার একটা প্রাণী, তার নাম চিংড়ি। কি প্রাণী? কি? সব প্রাণীর পেটে পায়খানা থাকার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে, আর ওর দিয়েছে মাথায়। ও লাভ দেয় সামনে যাওয়ার জন্য, আরো ফিরে আসে। কথা কয় না? আজ আলেমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যারা, আপনি তাকিয়ে দেখেন তারা সফল হতে পারছে না। লাভ দেয় আমার মতো আলেমের মুখ বন্ধ করার জন্য, উল্টো দিকে চিংড়ি মাছের মতো অবস্থা হয়। পারবেন না, আপনি পারবেন না। অতএব কারণে মুসলমানের ঘরে জন্ম নিয়ে আপনি মুনাফিকি করবেন, এটা আপনার দ্বারা মানায় না। আমি অনেক দূর থেকে এসেছি, আপনি এই অবস্থায় মারা যাবেন, এটা আমার কাম্য না। আপনার
রক্তের সম্পর্কিত ভাই আমি না, কিন্তু আমি একজন দিনী ভাই। আমি মুসলমান ভাই হিসাবে আপনার দিকে তাকিয়ে দেখছি আপনাকে আল্লাহ জাহান্নামে দেবে কি করে, গিয়েই বসে আছেন। আপনি যাতে ওই জাহান্নামে না যান এই জন্য ভাই হিসাবে আপনার দিকে তাকিয়ে দরদ নিয়ে মায়া নিয়ে কথাগুলি বলছি। ফিরে আসেন আল্লাহর ইসলামের দিকে, কোরআনের দিকে, আলেমদের দিকে। জিন্দা জীবিত থাকাকালীন সময় যদি আপনি ফিরে আসতে না পারেন, মারা যাওয়ার পরে এই কোরআন দিয়ে, ইসলামের নৈতিকতা দিয়ে আমাদের আলেমদের দ্বারা যা করা হবে ডাবল আরো আযাব হবে। ইসলাম মানা লাগবে, কোরআন মানা লাগবে, আলেমদেরকে সম্মান করা লাগবে। এটা মরার পরে না আগে? বুঝে বলেন, এই এটা বুঝে বলেন। আপনি বেঁচে থাকতে মানতে তো পারলেই নেই না, বরং আরো বিরোধিতা করলেন। এখন মারা যাওয়ার পরে ইসলামের নৈতিকতা দিয়ে, কোরআনের বিধান দিয়ে, আমার মতো আলেম দিয়ে যা করা হবে আপনার আযাব আরো আল্লাহ ডাবল করে দেবে। কথা বললে কেন? সারাদিন কেউ এনার বাড়িতে কাজ করার পরে যদি মোশাররফ ভাইয়ের কাছে যায়, টাকা দেন, টাকা দেবে? এই টাকা মানে মাথা ঠিক আছে? আর এনার কাছে গেলে যদি টাকা নাও থাকে বলবে যে আসলে টাকাটা ছিল, খরচ হয়ে গেছে, আগামীকাল একটু সকালে আসে। কথা কয় না? আপনি যার কাজ করবেন সে বেতন দেবে, আর কাজ না করে একটা বিড়িও কেউ দিতে চাবে না। কথা বলেন। অতএব কারণে দুনিয়ায় আল্লাহ তাআলা আপনাকে পাঠিয়েছে ইসলাম মানার জন্য, কোরআন মানার জন্য, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে আপনি জীবন দেবেন। ওই জন্য আপনি যদি ওই আল্লাহর কথা মতো ইসলামের জন্য, কোরআনের জন্য কাজ করতে না পারেন, হ্যাঁ আল্লাহ বেতন দেবে, ও বেতনের নাম জাহান্নাম। সারা দিন আওয়ামী লীগের নৌকা নৌকা করে আমরা চিল্লাই, মিছিল করলাম, ক্লান্ত হবার পরে বিএমপির অফিসে গিয়ে ওই টাকা দে, চা খাবো। ওরা আরো জুতে খুলবে, এই তোদের কারণে আজ আমাদের এই অবস্থা। দেবে ভাই, দেবে দেবে। দুনিয়া এই যদি বাস্তব হয়, আপনি আমি কেমনে দুনিয়া সফল হব, সাকসেস হব, কিয়ামতে কেমন করে জান্নাতে যাব, সব আল্লাহ তাআলা ইসলামে এবং কোরআনে পূর্ণাঙ্গ করে দিয়েছে। এই জন্য এই কোরআন আর ইসলাম বাদ দেওয়ার কোনো সুযোগ, আরো জোরে সুযোগ। এখন যদি আপনি ছেড়ে দিয়ে আপনি দুনিয়া মারা যান, আপনার কপাল আপনি নিজে খাবেন। অতএব কারণে আমি অনেক দূর থেকে এসেছি, আমি কথাগুলো বলবই। আমি জানি এই কথাগুলি বললে আপনি রাগ করবেন, তারপরও আমি বলবই, কারণ বলার দায়িত্ব আমার, বলার দায়িত্ব আমার। আমি যদি না বলি কিয়ামতে আমার জবাব আল্লাহর কাছে দেয়া লাগবে। এই জন্য জেল, জুলুম, জরিমানা, মামলা হামলার ভয় আমরা করি না। এখানে বসলে আমরা সব ভুলে গিয়ে একমাত্র স্মরণ করি আল্লাহকে। কথা বলে না কেন? এটাই নিয়ম। কিন্তু আজ আমার দেশে আমার মতো আলেমরা আমরা তিন ভাগে বিভক্ত হয়ে গিয়েছি। কেউ চলে গিয়েছে মাজারে, খানকা নিয়ে। ও মাজার আর খানকা ছাড়া কিচ্ছু বোঝে না। কথা কয় না? এদেশে ইসলাম থাক আর না থাক, কোরআনের বিধান এদেশে চলুক আর না চলুক, ওদের কোনো মাথা ব্যথা নেই। ওদের মাথা ব্যথা আমাদের দরবার থাকবে তো। এরকম 48,000 সরকারি জরিপে এরকম দরবার আছে? নেই, নেই, এলাকায় নেই। দুই নম্বরে আর এক শ্রেণীর আমার মতো আলেম, তারা শুধু পেটের দিকে তাকাচ্ছে, পেট ছাড়া কিচ্ছু বোঝে না। ওরা পেটের দিকে তাকিয়ে সবকিছু করতে রাজি। এদেশে ইসলাম থাক আর না থাক, কোরআনের বিধান বাস্তবায়ন হোক আর না হোক, ওদের এ নিয়ে কোনো টেনশন নাই। ওদের টেনশন পেট। আর এক একটা হুজুরের পেট গো, মহিলারা দেখে লজ্জা পায়, ডাক দিয়ে বলে আব্দুর রহমানের আব্বা, পেটে সন্তান আসলো আমার। হুজুরের পেট অত বড় হয় কে? হাসতেছেন মানে? উনি তো আলেম মানুষ, বলুক তো আদম থেকে বিশ্ব নবী পর্যন্ত কোন নবীর পেট অত বড় ছিল? পেট তাদেরই বড় হবে যারা আল্লাহর দিকে তাকিয়ে হক কথা বলতে ভয় পাবে। কথা কয় না? এরকম এই পেট পূজারি আলেম এই দেশে নাই। মসজিদে সভাপতির ভয়ে কথা বলতে পারে না, সেক্রেটারির ভয়ে কথা বলতে পারে না, কেশিয়ারের ভয়ে কথা বলতে পারে না। চিন্তা করে কালকে যদি বলে ওই হুজুর তোর আর আসার দরকার নেই। কথা কয় না? আমি বিনয়ের সাথে বলছি ভাই, আপনি যে জায়গায় আছেন এই জায়গার অনেক দাম। আল্লাহর দিকে তাকিয়ে দায়িত্ব পালন করেন। আপনি যদি করতে না পারেন, নবীজির হাদিস, এটা বুখারীর হাদিস,
নবীজি বলেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। নবীজি বলেন তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল আর প্রত্যেককেই দায়িত্বের ব্যাপারে জিজ্ঞেস করবে কে? আরো জোরে। অতএব কারণে যারা যে জায়গায় সম্মানের চেয়ারে আছেন, দায়িত্বে আছেন, এক আল্লাহর দিকে তাকিয়ে হক কথা বলা লাগবে। এই হক কথা বলতে যদি চাকরি চলে যায়, জেলখানায় যাওয়া লাগে, আপনি যাবেন। মুমিনের জন্য জেল খাটা সুন্নত। আর পেটের দিকে তাকিয়ে আজ আপনি যা করছেন, কোরআনের স্পষ্ট ব্যাখ্যা সূরা বাকারার 2 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 159 নম্বর আয়াত। এটা আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়িনাত ওয়াল হুদা মিন বাদি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব। শব্দের দিকে খেয়াল করেন। আল্লাহ তাআলা বলেন আমি মানুষের জন্য যেটা স্পষ্ট দলিল আর প্রমাণ সহ দিয়েছি তার নাম কি? সবাই বলেন। আল্লাহ বলেন নিশ্চয় যারা এটা গোপন করে আগামীতেও করবে। আল্লাহ বলেন উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ, আমি আল্লাহর লানত, ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন, দুনিয়ায় আমি যাদের উপরে লানত করি তাদের লানত। এই কোরআনের সঠিক কথা, ইসলামের সঠিক কথা গোপন করে কারা? যারা রিকশা চালায়, ভ্যান চালায়, যারা মানুষের বাড়িতে কামলা দেয়, নাকি কারা? আমার মতো আলেমরা। ও আলেম বলা যাবে না, ওটা জালেম। যারা আল্লাহর দিকে তাকিয়ে মাঠে ময়দানে মসজিদে হক কথা বলতে পারে না, ওটা কিসের আলেম? ওটা জালেম। আর পেছনে নামাজ হচ্ছে না, কিয়ামত পর্যন্ত হবে না। ঠিক এই সামিয়ানার নিচে কালকে মসজিদে গিয়ে মাস্তানি করেন তো দেখি, পারেন নাকি? আজকে 40 বছর হলো ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, জুমার নামাজ। কি কয় না কয় সে নিজে বোঝে না। কি আমি কি বানিয়ে বললাম ভাই? অতএব কারণে যারা যে জায়গায় আছেন ওই জায়গার অনেক দাম। আল্লাহর দিকে তাকিয়ে হক কথাগুলি আমাদের বলা লাগবে। আমরা পারবো তো ইনশাআল্লাহ? আমার ভাইরা 3 নাম্বার বলছিলাম, আর এক শ্রেণীর আলেম, তাদের নাম হলো তারা হকপন্থী। তারা একমাত্র শুধুমাত্র হক কথা বলছে, কিয়ামত পর্যন্ত বলবে কার দিকে তাকিয়ে? তাদের কোনো ভয় আছে? যত বাধাই তাদের দেয়া হোক না কেন, যত কথাই তাদের বলা হোক না কেন, যত কান মন্ত্র আসুক না কেন, ওগুলিকে তারা পরোয়া করে না। পরোয়া করে তারা কাকে? আজ এই দেশে আমরা যারা আলেম আছি, হুজুর আছি, আমরা যদি 2 নাম্বারই না করতাম, অন্তত এই দেশে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে অবস্থান নিয়ে কেউ মারা গেলে কুত্তার মতো পড়ে থাকতো। এই কথা কয় না? কি সুদারু, ঘুষারু, মদারু, গাজারু, কে সিটার, বাটপার, সব জানার পরে ওর জানাজা নিয়ে আল্লাহু আকবার 3 ঘন্টা হয়, তারপরও হাত নামায় না। কথা বলে না কেন? আলেমরা যদি আল্লাহর দিকে তাকিয়ে বুকের পাঁঠা নিয়ে মসজিদে বলতো, যারা সুদারু, ঘুষারু, মদারু, গাজারু, চিটার, বাটপার, এই অবস্থায় যাদের মৃত্যু হবে তাদের জন্য কোনো দোয়া কালাম জানাজা নেই, কুত্তার মতো জোড়া পায়ের লাথি দিয়ে কবর দিতে হবে। কি এই সিটার বাটপার ভালো হতো না? আমরা পারি না ভাই? আমাদের পারার দরকার আছে না নেই? আরো জোরে। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে হক কথা বলবার, হকের পথে থাকবার আল্লাহ যেন তৌফিক দান করে। বলেন আমিন।